হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট নিয়ে আলোচনা করব। ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট মানে হলো যে কোনো একটি লিস্ট যেটি আরেকটি লিস্টের উপর নির্ভরশীল, তাকেই বলা হয় ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। যেরকম মনে করা যাক আমাদের এখানে দুটি জিনিস আছে, একটা সিলেক্ট কান্ট্রি, একটা সিলেক্ট সিটি। আমরা যদি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করি, যেরকম মনে করা যাক এখানে আমার তিনটে কান্ট্রি আছে, ইন্ডিয়া, হংকং এবং বাংলাদেশ। আমরা যদি এখান থেকে মনে করা যাক বাংলাদেশে ক্লিক করি, এবারে বাংলাদেশের আন্ডারে যে সিটিগুলি রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যখনই আমরা বাংলাদেশে ক্লিক করছি দেখুন বাংলাদেশের কিছু সিটির নাম এখানে চলে আসছে। মনে করা যাক আমরা এখান থেকে এটিকে নিয়ে নিলাম, তাহলে এখানে সেই সিটিটি চলে এলো। সেরকম একই পন্থায় আমরা যদি এখান থেকে হংকং এ ক্লিক করি এবং এখান থেকে আবার সিলেক্ট সিটিতে এখানে গিয়ে আবার ক্লিক করি, তাহলে দেখুন হংকং এর যে সিটিগুলো এখানটা চলে এসছে। আবার যদি আমরা এখান থেকে ইন্ডিয়াতে ক্লিক করি, আবার এখানে গিয়ে যদি ইন্ডিয়ার সিটিগুলিতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে ইন্ডিয়ার সিটি চলে এসেছে। আমরা এখান থেকে ধরুন এই সিটিটা নিয়ে এলাম। একেই বলা হয় ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। অর্থাৎ এখানে যে লিস্টটি আছে, যে সিটিটি আছে, সেটি এখানে যে কান্ট্রি আছে তার উপর বেস করে আসছে। তার মানে এই যে ড্রপ ডাউন লিস্টটি, সেই ড্রপ ডাউন লিস্টটি এই লিস্টের উপর নির্ভর করে তারপরে সেট করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করা যেতে পারে। প্রথমে আমার এখানে দেখুন দুটি টেবিল আছে, একটির মধ্যে কিছু কান্ট্রিজের নাম লেখা রয়েছে, আর সেই কান্ট্রিজের উপর বেস করে এখানে কিছু সিটিজ দেওয়া রয়েছে। যেরকম এখানে ইন্ডিয়ার যে সিটিজগুলি আছে সেগুলি আছে, এখানে হংকং এর যেগুলি আছে, আর এখানে বাংলাদেশের যে সিটিগুলি আছে। এবার ডেটা আমার কাছে ছোট হোক বা বড় হোক সেটা কোনো ম্যাটার করে না। ব্যাপারটা হলো আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করা যেতে পারে বা এটা কিভাবে ইউজফুল হয়। প্রথমে আমাদের এখানে সিলেক্ট যে কান্ট্রি আছে, সেই সিলেক্ট কান্ট্রিতে আমাকে এখানে একটি ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে, যেটি হলো আমার মেন লিস্ট। অর্থাৎ এখানে যে কান্ট্রিটি আমি সিলেক্ট করব তার উপর বেস করে আমার এখানে সিটিটি চলে আসবে। যেরকম আমি যদি এখানে ইন্ডিয়া সিলেক্ট করি কান্ট্রি হিসেবে, তার এখান থেকে অটোমেটিক তার যে সিটিজ যে নামগুলি আছে সেগুলি চলে আসবে। বা যদি আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করি, তাহলে অটোমেটিক সে বাংলাদেশের যে সিটিগুলি আছে সেগুলি এখান থেকে চলে আসবে। তাহলে এটি হলো আমার মেন লিস্ট। কিন্তু এই যে ড্রপ ডাউন লিস্ট, এটি তৈরি করার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যার উপর বেস করে আমি করব, অর্থাৎ এখানে যে কান্ট্রিজের নামগুলি আছে তার উপর বেস করে করব, সেখানে আমাকে দেখতে হবে যে কোনো কান্ট্রির নামের মাঝখানে গ্যাপ আছে কিনা। যদি কোনো কান্ট্রির নামের মাঝখানে গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপটাকে আন্ডারস্কোর দিয়ে চেঞ্জ করে দিতে হবে। এটা কি কারণে করা হবে সেটা আমি কিছুক্ষণ বাদে বলছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানতে পারবেন। তাহলে আমরা কি করতে পারি, এখানটা ক্লিক করে এখানে যে ফর্মুলা বার আছে সেখানে গিয়ে আমরা এখানে ক্লিক করে এখানে এটাকে ব্যাকস্পেস করে তারপর ওখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। কিন্তু আপনারা যদি বলে থাকেন যে এখানে যদি অনেক বড় লিস্ট হয় তাহলে কি প্রত্যেকটা কি এইভাবে দেওয়া সম্ভব? না, কখনোই নয়। তখন আমরা এখান থেকে কি করলাম, এই জায়গাটিকে সিলেক্ট করলাম পুরোটিকে। এবার সিলেক্ট করে এখান থেকে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল এইচ প্রেস করলে দেখুন এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্স চলে আসে। এবার ফাইন্ড হোয়াটে আমরা এখানটা দিয়ে দিলাম একটা স্পেস, আর রিপ্লেস উইথে আমরা এখানটা দিয়ে দিলাম একটা আন্ডারস্কোর, শিফট টিপে আন্ডারস্কোর দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি, করে দেখুন এখানে দেখাচ্ছে অলরেডি একটা রিপ্লেসমেন্ট হয়েছে। তাহলে দেখুন এখানটায় হংকং এর মাঝখানে এখানে গ্যাপের জায়গায় এখানটায় আন্ডারস্কোর চলে এসছে। এবার আমাদের যে কাজটি হলো সেটা হলো আমরা এখান থেকে যে রেঞ্জটিকে সিলেক্ট করব, ধরা যাক এই রেঞ্জটিকে, সেই রেঞ্জটির আমরা একটা নেম ক্রিয়েট করব। নেম ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে এখান থেকে যেতে হবে ফর্মুলা ট্যাবে। ফর্মুলা ট্যাবে এখান থেকে গিয়ে আমাকে ক্লিক করতে হবে এখানে ডিফাইন নেমস এর আন্ডারে এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন। ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করলে এখানে যে বক্সটি চলে আসছে এখান থেকে আমাকে টপ প্রো যে কথাটি আছে সেটিতে টিক চিহ্ন থাকতে হবে। অর্থাৎ এখানে একদম ওপরে যে রোটি আছে, অর্থাৎ এখানে কান্ট্রিজ কথাটি লেখা আছে, এই কান্ট্রিজটি আমার নেমের যে নামটি থাকবে, নেম যে লিস্টটি থাকবে তার নাম থাকবে কান্ট্রি। সেই হিসাব অনুযায়ী আমরা টপ রোটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা যদি ওকেতে ক্লিক করে দিই, এবার তারপর যদি আমরা আবার ফর্মুলা ট্যাবে ক্লিক করি, করার পর এখান থেকে নেম ম্যানেজারে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কান্ট্রিজ নামে একটি নেম লিস্ট তৈরি হয়ে গেছে, যেটি এখানটায় দেখা যাচ্ছে। আমরা জাস্ট একদিকে ক্লোজ করে দিলাম। এবার আমরা চলে আসলাম এই সেলটিতে, অর্থাৎ এই সেলটিতে আমি যেহেতু ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, করার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে গেলাম ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আবার ডেটা ভ্যালিডেশন করলে পর এখানে ডেটা ভ্যালিডেশন চলে এলো। এবার এখান থেকে আমাকে প্রথমে অ্যালাউ এনি ভ্যালু যেটি আছে এখানে ক্লিক করে আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে লিস্ট নেওয়ার পর এখানে সোর্স যে আছে, সোর্সে আমাকে এখান থেকে যে নেম লিস্ট আমি বানিয়েছি সেটিকে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্রেস করব F3 প্রেস করলে দেখুন এখান থেকে পেস্ট নেম যে বক্সটি চলে আসে, এখান থেকে আমরা এই কান্ট্রিজে ক্লিক করলাম, করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম, আবার ওকে। যেই ওকেতে ক্লিক করলাম, এবার আমরা যদি এখানটা ক্লিক করি দেখুন এখান থেকে ইন্ডিয়া, হংকং এবং বাংলাদেশ নামে এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে ইন্ডিয়ায় চলে আসছে।
এরপরে আমাদের যে সিটি আছে তার আবার একটি ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। তার জন্য আমরা কি করলাম, এখানে প্রথমে আমরা এখানে থেকে যে সিটির যে নামগুলি আছে, যে কোন এখানে ইন্ডিয়া, হংকং এবং বাংলাদেশ, আমরা প্রথমে এই রেঞ্জটিকে আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আবার ফর্মুলাসে গেলাম, এখান থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখান থেকে টপ রো এবং লেফট কলাম, আমরা লেফট কলাম থেকে টিক চিহ্নটি তুলে দিলাম এবং টপ রোটিকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এই ওকেতে ক্লিক করে দেওয়ার পর যেই কাজটি হলো সেটি হলো এখানে অটোমেটিক ইন্ডিয়ার নামে একটি লিস্ট তৈরি হয়ে গেছে, হংকং এর নামে একটি লিস্ট তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশের নামে একটি লিস্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। দেখুন কিভাবে। আমরা এখানে ফর্মুলাসে ক্লিক করলাম, এখান থেকে নেম ম্যানেজারে ক্লিক করলাম। এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে বাংলাদেশ, হংকং এবং ইন্ডিয়া এই সবার নামে দেখুন একটি নেম ক্রিয়েট হয়ে গেছে। এইবার লক্ষ্য করে দেখুন আমাদের এখানে হংকং এর যে নামে যে লিস্টটি ক্রিয়েট হয়েছে, আমরা এখানে যে হংকংটি ছিল সেটি হংকং এর মাঝখানে একটি গ্যাপ ছিল, কিন্তু যখন এক্সেল এর একটি নেম ক্রিয়েট করেছে তখন দেখুন এই হংকং এর মাঝখানে অটোমেটিক একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছে, কারণ এক্সেল এ যে নেম লিস্ট ক্রিয়েট হয় সেখানে কোনো গ্যাপ ইউজ করা যায় না, সেখানে এক্সেল ওটিকে অটোমেটিক আন্ডারস্কোরে কনভার্ট করে নেয়। এর জন্য আমরা কি করেছিলাম, এর জন্য আমরা যখন এখানে কান্ট্রিজ এর নেম লিখেছিলাম তখন এখানে হংকং এর মাঝখানে আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে দিয়েছিলাম। কেন আন্ডারস্কোর দিয়ে দিয়েছিলাম, তাহলে আমাদের এখানে যে কান্ট্রিজ এর নামগুলি রয়েছে তার সঙ্গে আমার এই নামগুলি ম্যাচ হতে হবে। সেই জন্য আমরা এখানে যেহেতু গ্যাপ ছিল, গ্যাপটিকে আমরা কনভার্ট করে এটিকে আন্ডারস্কোরে রিপ্লেস করে দিয়েছিলাম। এবার আমরা সরাসরি চলে আসলাম এখানে সিটির এই সেলটিতে। এখানে এসে আমরা চলে আসলাম ডেটা ট্যাবে, সেখান থেকে ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা অ্যালাউতে এখান থেকে বলে দিলাম লিস্ট। আর এখানে সোর্সে এসে আমাকে এখানে একটি ফর্মুলা ইউজ করতে হবে, সেটি হলো ইকুয়াল টু ইনডাইরেক্ট ব্র্যাকেট ওপেন। এবার এখান থেকে আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম, যেটার উপর বেস করে এখানে সিটিগুলি চলে আসবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে নামটি আছে কান্ট্রি ইন্ডিয়া, অটোমেটিক দেখুন এখানে ইন্ডিয়ার যে সিটিগুলি আছে সেগুলি চলে এসছে। আমরা এখান থেকে এটি নিয়ে নিলাম। আবার যদি আমরা এখান থেকে কান্ট্রির নামটি থেকে চেঞ্জ করি, মনে করা যাক আমরা এখান থেকে করলাম বাংলাদেশ। এবার আমরা যদি আবার এখানে সিটির পাশে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি, তাহলে দেখুন বাংলাদেশের যে সিটিগুলি আছে সেগুলি এখানটায় চলে এসছে। আবার যদি আমরা এখান থেকে হংকং এ ক্লিক করি, আবার যদি পাশেরটিতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে হংকং এর যে সিটিগুলি আছে সেগুলি এখানটায় চলে এসছে। তার মানে এখানে এই যে লিস্টটি অর্থাৎ সিটির যে লিস্টটি সেটি ডিপেন্ড করছে কান্ট্রির উপরে। এর জন্য কান্ট্রিটা হলো আমার মেন লিস্ট, তার উপর ডিপেন্ডেবল হলো এখানটার সিটি। এইভাবে আমরা ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। আশা করি ভিডিওটা নিশ্চয়ই সকলে বুঝে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।